সামনে ক্রিকেট মাঠ আর এখানে খেলা চলবে কিছুক্ষণ পরেই ক্রিকেট। তো আজকে এসছি এরকমই একটা দারুণ জায়গায়, জানেন তো, যেখানে এরকম ক্রিকেট গ্রাউন্ড রয়েছে এবং পাশে এরকম আপনি ক্রিকেট উপভোগ করার জন্য স্টেডিয়াম রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ঠিক এত বড় একটা ক্রিকেট মাঠ রয়েছে যেখানে আপনি চাইলে আপনিও প্র্যাকটিস করতে পারেন এবং আপনার বাড়ির যারা সন্তান আছেন, ছেলেমেয়েরা আছেন, তারাও প্র্যাকটিস করতে পারেন। তো এই হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড, বিশাল বড় ক্রিকেট গ্রাউন্ড। সামনে দেখতে পাচ্ছি দুটো পিচ এখানে রেডি রয়েছে। তো আর কিছুক্ষণ পরেই হয়তো এখানে খেলা হবে, কারণ সামনে আমি যেখানে বসেছিলাম তার ঠিক ব্যাক সাইডেই ছিল ইনডোর ক্রিকেট প্র্যাকটিস যে টার্ফ, সেটা। তো এখানে অলরেডি মিটিং চলছে, কিছুক্ষণ পরেই হয়তো মাঠে খেলা শুরু হবে। তো কেন এই কথাগুলো আপনাদেরকে বলছি, আমি যে প্রজেক্টে এসেছি আজকে, সেই প্রজেক্টে এরকম একটা মাঠ, কিন্তু ক্রিকেট মাঠ যেমন হয় ঠিক সেম ক্রিকেট মাঠ, স্টেডিয়াম, প্লাস তার পাশেই এই হাইরাইজ বিল্ডিংগুলো। এই যে হাইরাইজ বিল্ডিংগুলো, যেটা B2+G+27, অর্থাৎ বেসমেন্ট 1, বেসমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর এবং 27 ফ্লোর, অর্থাৎ বেসমেন্ট, দুটো বেসমেন্ট, গ্রাউন্ড এবং 27 তলা এরকম বিল্ডিং কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানেই কিন্তু আপনার ফ্ল্যাটটি হতে পারে। আপনি ফ্ল্যাটে যে কনসেপ্ট আপনারা এতদিন দেখেছেন, যে ছোট ছোট ঘরের মধ্যে থাকা, অ্যামিনিটিস নেই, পাশে কোনো বড় জায়গা নেই, যদিও থাকে ছোট্ট একটা, মানে কথার কথা মতো একটা ছোট্ট একটা গার্ডেন দিয়ে দিয়েছে বা ছোট্ট একটা সুইমিং পুল দিয়েছে, দিয়ে সেই অ্যামিনিটিসগুলো বারবার করে আপনাদেরকে বলা হচ্ছে। কিন্তু এটা কিন্তু সেরকম কোনো প্রজেক্ট নয়। সত্যি সত্যি একটা সিটির মধ্যে একটা সিটি, স্পোর্টস সিটি। সেই স্পোর্টস সিটিতে আজকে আপনাদের আমি প্রজেক্ট দেখাচ্ছি এবং সেখানেই দারুণ 2 BHK এবং 3 BHK এবং বাজেট ফ্রেন্ডলি। সবথেকে বড় ব্যাপার, বাজেট ফ্রেন্ডলি, আপনার বাজেটের মধ্যেই আছে। আপনি আজকের ডেটে কলকাতাতে আপনি ফ্ল্যাট দেখবেন 3 BHK, কোনো ফ্ল্যাটই আপনি 1 CR নিচে কোনো 3 BHK কিন্তু আজকের ডেটে আপনি পাবেন না। বিশেষ করে নিউ টাউন, রাজারহাট লোকেশানে যত প্রজেক্ট এসছে, সমস্ত প্রজেক্টেই এই মুহূর্তে আপনি যাবেন 1 CR অ্যাবভ কিন্তু দাম আছে। আমি অবশ্যই হাইরাইজের কথা বলছি, যে হাইরাইজ বিল্ডিংগুলো আছে, এবং অনেকটা বেশি, 1 CR অনেক বেশি পাবেন আপনি দাম। সেদিক থেকে তুলনা করতে গেলে আপনি বাজেট ফ্রেন্ডলি বিলো 1 CR 3 BHK যদি চান, এরকম বড় একটা কমপ্লেক্সের মধ্যে, যেখানে একটা এরকম সাইজের, বিগ সাইজের একটা ক্রিকেট গ্রাউন্ড যেমন পাচ্ছেন, এর সঙ্গেও রয়েছে ফুটবল গ্রাউন্ড, সেটাও আপনাদের দেখাবো। খেলাধুলার যা যা দরকার, যা যা অ্যামিনিটিস প্রয়োজন, যা যা ইকুইপমেন্ট দরকার, সমস্ত কিছুই কিন্তু আছে এখানে। শুধুমাত্র এই ক্রিকেট গ্রাউন্ড আছে, এখানে খেলাধুলা হয় না এরকম নয়, কারণ অলরেডি এখানে কোচিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং কোচিং যিনি দিচ্ছেন, তিনি আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার, একটা বিখ্যাত নাম যুবরাজ সিং। তার যে ইউনিট, সেই ইউনিট কিন্তু এখানে ক্রিকেট কোচিং করায় এবং প্রচুর ছেলেমেয়েরা কিন্তু এখানে ক্রিকেট প্র্যাকটিস করে। অলরেডি এখানে ইনডোর ক্রিকেট টার্ফ রয়েছে, তাছাড়াও এখানে এত বড় একটা ক্রিকেট গ্রাউন্ড রয়েছে, সেখানে কিন্তু খেলা হয়, ম্যাচ হয়। তো এই হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড। চলে এসছে ফুটবল গ্রাউন্ডে বলতে বলতে, দেখেছেন বিগ সাইজের ফুটবল গ্রাউন্ড। দেখুন, অরিজিনাল যেমন সাইজের ফুটবল গ্রাউন্ড হয়, ঠিক অ্যাজ ইট ইজ সেম সাইজের ফুটবল গ্রাউন্ড এখানে রয়েছে। তো এখানে যারা ফুটবল প্র্যাকটিস করাচ্ছেন, আগেই বলেছি রোনাল্ডিনোর ইউনিট, তার অর্গানাইজেশন এখানে ফুটবল প্র্যাকটিস করায় এবং অলরেডি এই কোচিং কিন্তু স্টার্ট, অলরেডি এই কোচিং কিন্তু হয়। আপনি চাইলে এখনই এই কোচিংয়ে আপনি কিন্তু এন্ট্রি নিতে পারেন, বা আপনার বাড়ির যারা ইন্টারেস্টেড আছেন ফুটবলে, অর্থাৎ আমরা বাঙালিরা ফুটবল প্রিয়, সেই ফুটবলে যারা ইন্টারেস্ট আছেন তারা অবশ্যই এখানে কোচিং নিতে পারেন। আপনি যখন এখানে থাকা শুরু করবেন, এই যে ফ্ল্যাটগুলিতে আপনি যদি এখানে ফ্ল্যাট নেন, এখানে থাকা যদি শুরু করেন, তো এখানে কিন্তু এই ফেসিলিটিসগুলো আপনিও পাবেন। তো এরকম কটা প্রজেক্ট কলকাতাতে আছে বলুন, যেখানে আপনার আস্ত একটা ফুটবল গ্রাউন্ড, আস্ত একটা ক্রিকেট গ্রাউন্ড, এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, এর সঙ্গে রয়েছে সুইমিং পুল, এবং সুইমিং পুলে যেখানে সুইমিং যারা শেখাচ্ছেন, যে অর্গানাইজেশন শেখাচ্ছেন, তার যে হেড, সেটা কে বলুন? সেটা হচ্ছে মাইকেল ফিলিপ, বিখ্যাত
সুইমার, বিখ্যাত সুইমার মাইকেল ফিলিপের যে অর্গানাইজেশন, তারা কিন্তু এখানে সুইমিং শেখাচ্ছে। সব কিছু মানে আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে পারেন, সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে এই প্রজেক্টের মধ্যে। এই প্রজেক্টে যে ফ্ল্যাট নেবেন, যারা প্রপার্টি নেবেন তাদের কিন্তু আর বাইরে যেতে হবে না, কারণ এই প্রজেক্টের মধ্যেই কিন্তু আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আপনি ডেলি নিডসের জন্য যা যা প্রয়োজন, আপনার যদি আপনি স্বাস্থ্য সচেতন হন তার জন্য যা যা প্রয়োজন, খেলাধুলাতে যদি আপনার ইন্টারেস্ট থাকে তার জন্য যা প্রয়োজন, সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর একটা জিনিস বলে নিই, যে এই যে কমপ্লেক্সগুলো দেখছেন, এই কমপ্লেক্সেই কিন্তু হতে পারে আপনার স্বপ্নের বাসস্থান। আপনি চাইলে এখানেই কিন্তু পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাসস্থান 2 BHK এবং 3 BHK। তো চলুন আমরা মডেল ফ্ল্যাটটি কেমন হবে, মানে আপনার স্বপ্নের বাসস্থানটা কেমন হতে চলেছে সেটা একবার দেখে নিন। যদিও গ্রাউন্ড ফ্লোরে আছে, গ্রাউন্ড ফ্লোর আর আপার ফ্লোরের মধ্যে অবশ্যই ডিফারেন্স থাকে, তার ভিউ অন্যরকম থাকে, সেটা হয়তো আপনাকে দেখাতে পারবো না, কিন্তু অ্যাকচুয়াল ফ্ল্যাটটি কেমন হবে অবশ্যই সেটা দেখাতে পারবো। চলুন সেটা একবার দেখে নিই, চলে আসুন। চলে এসেছি, আমরা এই মুহূর্তে 3 BHK-তে রয়েছি। আপনারা যে বিল্ডিংগুলো দেখছেন না, তো সেই বিল্ডিংয়ের মধ্যে কেমন টাইপের ফ্লোর প্ল্যান আপনারা পাবেন, তো একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। পুরোপুরি অর্গানাইজডভাবে একটা 3 BHK কীরকম হতে চলেছে, ইন্টেরিয়ার করলে কেমন হবে, স্পেস ম্যানেজমেন্টটা কেমন হবে সেটা বোঝার জন্য। বিল্ডিং তো দাঁড়িয়ে গেছে জানেন, আগামী বছর হ্যান্ডওভার হবে, সেটাও আমি বলেছি, কিন্তু আপনারা যখন ফ্ল্যাটটা নেবেন কত সুন্দর করে সাজালে কেমন লাগবে সেটাও কিন্তু একবার দেখার দরকার আছে। তো এই কারণেই আমরা চলে এসেছি 3 BHK-তে। আপনি স্পেসিয়াস একটা এন্ট্রি ডোর এখানে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ার করা, হোয়াইট কালারের সুন্দর একটা ইন্টেরিয়ার এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ঢুকেই লিভিং কাম ডাইনিং এরিয়াতে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই হচ্ছে আপনার সোফা সেট এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন সিটিং এরিয়া, একটা প্রশস্ত একটা সোফা এখানে রাখতে পাচ্ছেন। আর সামনে রয়েছে টিভি ইউনিট এবং তার যে ওয়ালগুলো, ইন্টেরিয়ারটা দেখে নিতে পারেন। ঠিক সেম ইন্টেরিয়ার যদি আপনি করেন, এরকম সুদিন অ্যাস্থেটিক কালার কম্বিনেশানে যদি ইন্টেরিয়ার আপনি করেন, তাহলে কিন্তু আপনার ফ্ল্যাটটি খুব সুন্দর একটা মানে পরিচ্ছন্ন একটা দারুণ একটা রূপ নেবে, আপনার ফ্ল্যাটটি দেখতেও অসাধারণ লাগবে। তো এই দেখুন, এদিকে যেমন একরকম ইন্টেরিয়ারের কাজ রয়েছে, ঠিক এদিকে কালার কম্বিনেশন দিয়ে এই ওয়ালটাকে সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। স্ট্রাইপ লাইট রয়েছে, ওপরে স্পট লাইট, ফল সিলিং, এত সুন্দর করে সাজানো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ডাইনিং স্পেস। আপনি ঠিক ওই দিকটাতে এন্ট্রি নিয়েই আপনি লিভিং স্পেস পাচ্ছেন, আর এই দিকটাতে পাচ্ছেন ডাইনিং স্পেস। এখানে আপনি 4 সিটারের ডাইনিং স্পেস এখানে কিন্তু অ্যারেঞ্জ করতে পারছেন। আর এর সঙ্গে রয়েছে একটা ব্যালকনি, এরকম একটা প্রশস্ত ব্যালকনি কিন্তু আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্ল্যাটের সঙ্গে। 3 BHK আছে এটা, 3 BHK-এর সঙ্গে। তো আর ফ্লোর প্ল্যানটা একবার আপনাদেরকে বলবো। ঢুকেই আমি যেমন লিভিং এবং ডাইনিং এরিয়া পেলাম, ঠিক আমার রাইট সাইডে রয়েছে 2টি বেডরুম এবং আমার লেফট সাইডে রয়েছে একটি বেডরুম, কিচেন
এগুলো কিন্তু লেফট সাইডে রয়েছে। তো প্রথমেই আমি ঢুকেই ডান দিকে যে বেডরুমটি রয়েছে সেখানে আমি প্রবেশ করব, যে বেডরুমটিকে স্টাডি রুম হিসেবে কিন্তু এখানে সাজানো রয়েছে। আপনি এটাকে আপনার মতো করে মেন রুম হিসেবে ইউজ করলেন, স্টাডি রুম হিসেবে যদি আপনার বাড়িতে কেউ পড়াশোনা করে, আপনার কোনো সন্তান পড়াশোনা করছে এই মুহূর্তে, তার জন্য সুন্দর করে এরকম স্টাডি রুম আপনি বানিয়ে দিতে পারেন। এরকম আপনি বেড এরকমভাবে রাখতে পারেন, নিচে এরকম একটা বেড, ওপরে আপনি আর একটা বেড, অর্থাৎ 2 টায়ারের বেড কিন্তু আপনি এখানে করে দিতে পারেন। অর্থাৎ দুজনের জন্য কিন্তু এই রুমটিকে আপনি তৈরি করতে পারেন। তো এরকম স্টাডি টেবিল এখানে রয়েছে, এখানে স্পেস রয়েছে প্রচুর, এখানে কাভার্ড এরিয়া, ওপরেও এরকম কাভার্ড করে নিতে পারেন। আর এদিকে একটা টিভি, এরকমভাবে টিভি ইউনিট একটা রেডি করতে পারেন। আর এদিকে একটা বিগ সাইজের ঠিক সেম টাইপের উইন্ডো কিন্তু আপনি আপনার ফ্ল্যাটেও পেয়ে যাবেন। তো এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এবার আমি চলে যাব সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, দেখতে পাচ্ছেন। আর আপনারা জানেন আমরা যে কমপ্লেক্সটা আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে কলকাতার মধ্যে এই মুহূর্তে সব থেকে বড় স্পোর্টস সিটি। এটা কিন্তু কোনো ছোটোখাটো কমপ্লেক্স নয়, বিগ সাইজের একটা স্পোর্টস সিটি, 45 একর ল্যান্ডের ওপরে আছে, যেখানে সমস্ত কিছু অ্যামিনিটিস আছে। অলরেডি আমি আগেও বলেছি এবং পরে আরও আপনাদের সঙ্গে আরও ডিসকাস করব কি কি এখানে অ্যামিনিটিস রয়েছে আর কি কি এক্সট্রা ফেসিলিটিস আপনি পাবেন অন্যান্য প্রজেক্ট থেকে, কেন এই প্রজেক্টটি আলাদা, সেগুলো সবই কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন এই মুহূর্তে আমি সেকেন্ড বেডরুমে রয়েছি, আর সেকেন্ড বেডরুমের একটা বেড এখানে রয়েছে, তা সত্ত্বেও কতটা প্যাসেজ বেডের বোথ সাইডে কিন্তু আপনি পাচ্ছেন। এখানে বেড সাইড টেবিল রয়েছে, ওইদিকেও একটা বেড সাইড টেবিল রয়েছে, এখানে রয়েছে আপনার টিভি ইউনিট, এদিকে একটা কাভার্ড এরিয়া, গ্লাস দিয়ে করা রয়েছে কাভার্ড এরিয়া, এখানে একটা আপনি ইউরোপিয়ান স্টাইলের একটা আপনি উইন্ডো পাচ্ছেন। নিচটা কিন্তু এরকম, নিচের দিকটা আপনি ফিক্সড পাচ্ছেন, ওপরটা কিন্তু আপনি এরকমভাবে ওপেনও করতে পারবেন। তো এরকম আপনি উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর কালার কম্বিনেশনটা শুধু দেখুন, ইন্টেরিয়ার যদি করতেই হয় ঠিক সেম মডেল যেভাবে এখানে করা রয়েছে এই মডেল ফ্ল্যাটটিতে, ঠিক এরকমভাবেই কিন্তু আপনি ইন্টেরিয়ার করতে পারেন। অবশ্যই ফ্ল্যাট যখন নেবেন এই ভিডিওটা রাখবেন এবং এই ইন্টেরিয়ারটা দেখে আপনারা ইন্টেরিয়ার কাজ করাবেন, তাহলে কিন্তু আপনার রুমের যে ফিল সেটা কিন্তু অন্যরকম হবে। আর এই দেখুন সুন্দর ফল সিলিং করা রয়েছে এখানে। আর প্রত্যেকটা ওয়াল দেখুন, এই বেডরুমের যে ওয়াল সেটা কিন্তু একদম ডিফারেন্ট। আমরা ফার্স্ট যে বেডরুম দেখলাম এবং সেকেন্ড যে বেডরুম দেখছি, প্রত্যেকটা বেডরুমের থিম কিন্তু আলাদা। দেখুন এখানে যে ওয়ালের যে কন্ডিশন আছে পুরো ড্যাডো ফিটিংসের ওপরে, ড্যাডো ইন্টেরিয়ার এখানে করা রয়েছে। আর এখানে একটা সুন্দর একটা ওয়াল ক্লক দেওয়া রয়েছে, খুব অসাধারণ লাগছে দেখতে। এবার আমি চলে যাব নেক্সট থার্ড বেডরুমে। আর থার্ড বেডরুমে যেতে যেতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা রয়েছে কাভার্ড কিচেন। এই হচ্ছে কাভার্ড কিচেন, কলকাতার একটা নামকরা ডেভেলপারের প্রজেক্ট আপনারা দেখছেন। কোন ডেভেলপার অবশ্যই বলবো, কাদের প্রজেক্ট, কী প্রজেক্ট, সমস্ত কিছু জানবেন। বড় প্রজেক্ট, বড় ডেভেলপার, তাদের ফ্লোর প্ল্যান এবং তাদের ইন্টেরিয়ার ডেকোরেশন সমস্ত কিছুই যে ডিফারেন্স সেটা কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কিচেনে। এল শেপের একটা কিচেন আপনারা পাচ্ছেন এখানে, ওপরটা পুরোটাই কাভার্ড করে নিতে পারবেন এরকম। আপনি এদিকে একটা বিগ সাইজের উইন্ডো পাচ্ছেন। তো আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন ফ্রিজের জন্য প্রভিশন। তো এই হচ্ছে কিচেন। আর কিচেন থেকে বেরিয়ে এরকম একটা সুন্দর রাউন্ড শেপের এখানে একটা মিরর রয়েছে, আর এদিকে রয়েছে কমন ওয়াশরুম। তো এদিকে কিচেন আর এদিকে কমন ওয়াশরুম কিন্তু অপোজিট সাইডে রয়েছে, কোনো ওয়াল কিন্তু শেয়ার হচ্ছে না কিচেনের সঙ্গে। তো এই হচ্ছে আপনার ওয়াশরুম। এখানে রয়েছে শাওয়ারের প্রভিশন, এখানে রয়েছে আপনার বেসিন, আর এদিকে রয়েছে হ্যাঙ্গিং কোমোড। তো এই হচ্ছে কমন ওয়াশরুম। আর কমন ওয়াশরুম থেকে আমি এবার ঢুকবো মাস্টার বেডরুম। এই চলে এসেছি মাস্টার বেডরুমে। এই হচ্ছে মাস্টার বেডরুম। দেখুন বিগ সাইজের মাস্টার বেডরুম, কিং সাইজের একটা এখানে বেড রয়েছে এবং বেডের অপোজিট সাইডে একটা উইন্ডো রয়েছে। আর ঠিক তার পাশেই ওয়ালের সঙ্গে ওয়াল মাউন্টেড একটা আপনার কাভার্ড এরিয়া কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই হচ্ছে কাভার্ড এরিয়া এখানে রয়েছে। দেখুন কাভার্ড এরিয়ার স্পেস কিন্তু এটাও অনেকটাই আপনি পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে উইন্ডো। খুব সুন্দর অর্গানাইজভাবে বেড রুমগুলি কিন্তু সাজানো রয়েছে। ঠিক
এরকম করেই আপনি ইন্টেরিয়ারে কাজ করে আপনার রুমটিকে সুন্দর করে গুছিয়ে কিন্তু আপনি রাখতে পারবেন। আর এই দিকে রয়েছে একটা টিভি ইউনিট, আর এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানে শাওয়ারের প্রভিশন রয়েছে, হ্যাঙ্গিং কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে। সমস্ত কিছুই কিন্তু আপনি ঠিকঠাক ফ্লোর প্ল্যানে পেয়ে যাচ্ছেন, এবং যেখানে যেটা থাকা উচিত বাস্তু অনুযায়ী সেটাই রয়েছে। কারণ দুটো ওয়াশরুম কিন্তু পাশাপাশি, কিচেনের ওয়াল কিন্তু শেয়ার হচ্ছে না। বাস্তু কথা মাথায় রেখে ঠিক সেমভাবেই সমস্ত ফ্লোর প্ল্যানগুলো করা রয়েছে। আমরা যে বিল্ডিংগুলো অলরেডি আমরা দেখছি রেডি হয়ে গেছে, সেখানে কিন্তু ঠিক সেম ফ্লোর প্ল্যানও আপনি পেয়ে যাবেন। এর থেকেও অন্য ডিফারেন্ট ফ্লোর প্ল্যানও কিন্তু পাবেন। যেহেতু একটা স্যাম্পল এখানে রয়েছে, সেই হেতু একটা 3 BHK দেখালাম। এবার আপনাদের আরেকটি স্যাম্পল দেখাবো, সেটা 2 BHK। যাদের 2 BHK রিকোয়ারমেন্ট আছে, স্যাম্পল দেখলে আপনারা কিন্তু মোটামুটি একটা ধারণা করে নিতে পারবেন। তো চলুন আমরা 2 BHKটাও দেখে নিই, চলে আসুন। তো এবার চলে এসেছি আপনাদেরকে 2 BHK স্যাম্পলটা দেখানোর জন্য। তো এই মুহূর্তে আমি কিন্তু এন্ট্রি অলরেডি করে নিয়েছি। এই হচ্ছে এন্ট্রি ডোর, দেখতে পাচ্ছেন এন্ট্রি ডোর থেকে এন্ট্রি করে এখানে আপনি পাচ্ছেন ডাইনিং টেবিল, আর এদিকটাতে পাচ্ছেন আপনি সোফা সেট রয়েছে, অর্থাৎ এটা লিভিং আর এটা ডাইনিং স্পেস। এই হচ্ছে লিভিং স্পেস আর এই হচ্ছে ডাইনিং স্পেস। আর এদিকে রয়েছে কিচেন, এই হচ্ছে কিচেন, এল শেপের কিচেন। দেখুন এই হচ্ছে কিচেন। কিচেনে কিন্তু যথেষ্টই আপনি স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে ফ্রিজ রয়েছে, ফ্রিজের জন্য এরকম একটা জায়গা কিন্তু এক্সট্রা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। আর সমস্ত কিছু ফিটিংস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কিচেনের মধ্যে। এবার আপনি চলে আসুন নেক্সট বেডরুমে। আর নেক্সট বেডরুমে যাওয়ার আগে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে রয়েছে আপনার এখানে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। আর ঠিক একটু এগিয়ে এসেই এই হচ্ছে বেডরুম। বেডরুমে আপনি পেয়ে যাচ্ছেন এরকম কাভার্ড এরিয়া। এই হচ্ছে কাভার্ড এরিয়া, পুরো ওয়ালের সঙ্গে সুন্দর করে ইন্টেরিয়ার করে এখানে কিন্তু দারুণ করে একটা কালার কম্বিনেশন দিয়ে করা রয়েছে। আর এখানে পেয়ে যাচ্ছেন আপনি উইন্ডো, বিগ সাইজের একটা উইন্ডো। আর উইন্ডোর বাইরে আপনি এরকম পেয়ে যাচ্ছেন যে এসির যে আউটার যে ক্যাবিনেট, সেটা কিন্তু এরকম স্পেস আপনি উইন্ডোর নিচে পেয়ে যাবেন। আর এই হচ্ছে আপনার কুইন সাইজের বেড, এবং কুইন সাইজের বেডের দুপাশে এরকম আপনি বেড সাইড টেবিল এরকম রাখতে পারেন। এবং এই হচ্ছে স্পেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক অপর সাইডেও সেম স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর দুটো স্যান্ডেলিয়ার এখানে রয়েছে। ঠিক দেখে নিন, এরকম করেই আপনি যে টাওয়ারে ফ্ল্যাট নেবেন, 2 নিন বা 3 নিন, যে ইন্টেরিয়ার করা আছে ঠিক এরকমভাবে যদি ইন্টেরিয়ার করে নেন, তাহলে কিন্তু দারুণ লাগবে আপনার রুমগুলো। তো এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। আর সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে আমরা চলে আসলাম কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। এই হচ্ছে শাওয়ার, এখানে বেসিন, এখানে হ্যাঙ্গিং কোমোড। আর এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুম, অর্থাৎ মাস্টার বেডরুম। বিগ সাইজের মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছেন, কিং সাইজের বেড রাখতে পারবেন। আর বেডের বোথ সাইড কিন্তু আপনি স্পেস পেয়ে যাচ্ছেন। এখানে কাভার্ড এরিয়া রয়েছে, এখানে টিভি ইউনিট রয়েছে। আর বেডের ব্যাক সাইডে যে ওয়ালটা আছে, সেই ওয়ালে এরকম প্যাডিং করা থাকছে। তো আপনারা ঠিক এইরকমভাবে সাজিয়ে নিতে পারেন, বা আপনি আপনার মতো করে অবশ্যই করতে পারেন। আর ওয়ালে এরকম ওয়াল আর্ট রাখলে খুব সুন্দর, মানে ঘরের শোভাবর্ধন হবে। তো সেরকম রাখতে পারেন। আর এর সঙ্গে অ্যাটাচ টয়লেট কিন্তু যথেষ্টই বড় অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। এখানে শাওয়ার রয়েছে, হ্যাঙ্গিং কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে। তো এই হচ্ছে 2 BHK। খুব সুন্দর করে স্পেস ম্যানেজমেন্ট এখানে রয়েছে। যেহেতু খুব নামকরা ডেভেলপারের প্রজেক্ট কিন্তু আপনারা দেখছেন, তাদের যে স্পেস ম্যানেজমেন্ট যেটা, সেটা কিন্তু খুব দারুণ, খুব সুন্দর অর্গানাইজভাবে কিন্তু করা রয়েছে। সব থেকে বড় ব্যাপার যে আপনি এখানে এত পরিমাণ আপনি অ্যামিনিটিস পাবেন, এবং অ্যামিনিটিসগুলো খুব, মানে কি বলবো, সেটা খুব প্র্যাকটিক্যাল অ্যামিনিটিস। এরকম না যে প্রচুর অ্যামিনিটিস দেওয়া হয়েছে ঠিক করে ইউজই হয় না, এরকম নয়। প্র্যাকটিক্যাল অ্যামিনিটিস কীরকম, যে প্রতিদিন খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন, আর যারা যুক্ত নেই তারাও কিন্তু সেটা করতে পারেন। সেটা হচ্ছে ক্রিকেট প্র্যাকটিস করতে পারেন, বিশাল বড় ক্রিকেট গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড। আপনি যদি সুইমিং ভালোবাসেন, সুইমিংয়ের জন্য আলাদা অপশান, বিশাল বড় আপনি সুইমিং পুল, সেটা আপনি সেখানে প্র্যাকটিস করতে পারেন। এরকম বহু কিন্তু প্রচুর আপনি পেয়ে যাবেন অ্যামিনিটিস, এবং খুব প্র্যাকটিক্যাল অ্যামিনিটিস, যেগুলো প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিনের জন্য খুব কাজের দেয়। তো আজকের
এরকমই একটা দারুণ প্রজেক্ট কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো এই ছিল আজকের প্রজেক্ট, দেখতে পাচ্ছেন স্পোর্টস সিটি। এই মুহূর্তে কলকাতার সবথেকে বড় স্পোর্টস সিটি কিন্তু এটাই, যেখানে আপনি দেখলেন যে একটা বড় সাইজের, যে সাইজের ফুটবল গ্রাউন্ড অ্যাকচুয়াল হয় সেই সাইজের ফুটবল গ্রাউন্ড, এবং যে সাইজের ক্রিকেট গ্রাউন্ড হয় অ্যাকচুয়াল ক্রিকেট গ্রাউন্ড, সাথে আপনার ইনডোর ক্রিকেট টার্ফ সেটাও কিন্তু রয়েছে, অলরেডি প্র্যাকটিস চলছে। তো এরকমই একটা প্রজেক্টে দারুণ 2 বিএসকে এবং 3 বিএসকে কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং যেটা অনেকটাই বাজেট ফ্রেন্ডলি। এত বড় একটা প্রজেক্ট, যে প্রজেক্টের মধ্যে আপনি স্কুল বলুন, হসপিটাল বলুন, শপিং মল বলুন, এছাড়াও একটা বড় ক্রিকেট গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড, এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন সুইমিং পুলের ফেসিলিটিস, অর্থাৎ সুইমিং পুল প্র্যাকটিসের ফেসিলিটিস, যেখানে আপনাকে যারা ট্রেন করতে আসে, যে অর্গানাইজেশনগুলো ট্রেন করতে আসে, তার মধ্যে ক্রিকেটে যেমন যুবরাজ সিং তার অর্গানাইজেশন, এবং ফুটবলে রোনাল্ডিনহো তার অর্গানাইজেশন, এবং আপনার সুইমিংয়ে আপনার মাইকেল ফিলিপস। তো এরকম বড় বড় অর্গানাইজেশন এরকম একটা প্রজেক্টের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। তো আপনিও কিন্তু, আপনার বাড়ির ছেলেমেয়েরাও কিন্তু সেই ফেসিলিটিস পেতে পারে যদি এখানে একটা আপনি ফ্ল্যাট বুক করেন বা এখানে আপনি থাকা শুরু করেন। তো সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে। যে লোকেশানটা রয়েছে এই মুহূর্তে কলকাতার সবথেকে পপুলার লোকেশান এবং একদম এয়ারপোর্টের কাছে যে লোকেশান, সেটা হচ্ছে রাজারহাট মেন রোড। যে রোডের ওপরে আগামী কয়েক মাসের মধ্যে অন্তত 1 ডজন নিউ প্রপার্টি, অর্থাৎ হাই রাইজ প্রপার্টি, বড় বড় ডেভেলপার, নাম করা কলকাতার নামজাদা ডেভেলপাররা কিন্তু প্রজেক্ট অলরেডি নিয়ে আসছে। কিছুদিনের মধ্যেই সেই প্রজেক্টগুলি লঞ্চ হবে, এবং যেগুলোর হ্যান্ডওভার কিন্তু আপনি অনেক দেরিতে পাবেন। এছাড়াও যেগুলো অনগোয়িং কিছু প্রজেক্ট রয়েছে সেগুলোও কিন্তু আপনার হ্যান্ডওভার হতে অনেকটাই দেরি, কিন্তু প্রচুর প্রজেক্ট এই রাস্তার উপরে আছে। কলকাতার সবথেকে পপুলার লোকেশান এই মুহূর্তে কিন্তু রাজারহাট। কারণ রাজারহাট কেন পপুলার লোকেশান? এখান থেকে এয়ারপোর্ট কাছে, এখান থেকে আপনার নিউ টাউন, যেটা আমাদের কাছে এই মুহূর্তে সবথেকে ডিমান্ডিং যে সিটি, সেটা হচ্ছে নিউ টাউন। কারণ নিউ টাউনেই সমস্ত আইটি হাব কিন্তু নিউ টাউনেই আছে। তো বাইরে থেকে প্রচুর লোকজন কিন্তু নিউ টাউনে আসছে। এছাড়াও আগামী দিনে আরও প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু নিউ টাউনে আসছে, অর্থাৎ ইনভেস্ট পারপাস বলুন অথবা আপনি থাকার জন্য বলুন, আদর্শ প্লেস হতে চলেছে কিন্তু আজকের এই প্রজেক্টটি। যে প্রজেক্টে আপনি 2 বিএসকে মাত্র স্টার্টিং প্রাইস অনলি ফ্ল্যাট কস্ট 57 lakhs থেকে, এবং 3 বিএসকে অনলি ফ্ল্যাট কস্ট 76 lakhs থেকে কিন্তু স্টার্টিং আছে। এরপরে আরও কিছু এক্সট্রা চার্জেস এর সঙ্গে অ্যাড হবে যদি আপনি ফ্লোর ওপর হায়ার ফ্লোর নেন, ফ্লোর এক্সক্লারেশন থাকে, এছাড়াও পিএলসি রয়েছে, আদার্স আরও কিছু চার্জ কিন্তু অ্যাড হয়। অবশ্যই সেগুলি ডিটেলসে আপনি জানতে পারবেন যখনই প্রজেক্ট ভিজিট করবেন, প্রজেক্টে আসবেন, আপনি সমস্ত ডিটেলসে কিন্তু জানতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নেব। আর সমস্ত ডিটেলস জানার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন। সমস্ত ডিটেলস কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে তারপরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং এখানে এসে প্রজেক্ট ভিজিট করে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, টাটা, বাই।